আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা কমপ্লেক্স অ্যানালাইসিস সাবজেক্টের চ্যাপ্টার 1-এর এক্সাম্পল 6-এর 6 নম্বর প্রশ্ন আলোচনা করব ইনশাল্লাহ। তো এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। তো যারা ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স সাবজেক্টের চ্যাপ্টার 7 পড়ে আসছো তাদের জন্য এটা খুবই সহজ হবে। তো দেখো এখানে প্রশ্নটি বলছে যে 1 - i √3 1/4 এর সকল মান বের করতে বলছে। ঠিক আছে, সকল মান বের করতে বলছে। তো আমরা ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স সাবজেক্টের ডি ময়বরের সূত্র অবশ্যই পড়ে আসছি। সেই সূত্রের সাহায্যে আমরা এটা কিন্তু সলিউশন করতে হবে। তো প্রথমে আমরা এই যে অংশটা আছে সেই অংশটা লিখব। এখন আমরা এই অংশটাকে আমরা ডি ময়বরের সূত্র কী ছিল, এরকম ছিল। তোমার আমি দেখাই, এরকম ছিল তোমার cos থিটা প্লাস i sin থিটা। তো এখানে n হবে, সামনে n হবে। তো যাই হোক আমাদের এরকম আকারে ছিল। ঠিক আছে, তো এরকম আকারে আমাদের আনতে হবে। এই জিনিসটাকে আমরা যে জিনিসটা আমরা ধরেছি এই জিনিসটাকে আমরা এরকম আকারে আনতে হবে। তো প্রথমে cos, তারপর আমাদের sin আকারে আনতে হবে। তো আমাদের এখানে কি কমন নিলে বা কি আমাদের আনলে এখানে cos হবে, এখানে sin হবে, সেটা একটু তোমাদের মাথায় বুদ্ধি খাটাতে হবে। ঠিক আছে, সাপোজ এখানে আমরা যদি 2 কমন নেই, এখানে আমরা যদি 2 কমন নেই, তাহলে আমরা পাবো, আমরা এখান থেকে 2 কমন নিলে আমরা পাবো এখানে 1/2 - i √3/2। ঠিক আছে, এখন দেখো এই যে জিনিসটা খেয়াল করো, এই জিনিসটা 1/2 মানে কি বলো তো, তোমার cos কত ডিগ্রি মান 1/2, cos কত 60 ডিগ্রি মান 1/2। তো আমরা 60 ডিগ্রির মানকে আমরা লিখতে পারি π/3 লিখতে পারি, অর্থাৎ 180/3 লিখতে পারি। আবার এটা কত ডিগ্রি মান, এটা তোমার sin 60 ডিগ্রি মান √3/2। তাহলে আমাদের এখানে cos আর sin আকারে চলে আসছে কিন্তু। আর অবশ্যই এই দুইটা কিন্তু একই রকম, যেমন π/3 π/3 একই রকম আনতে হবে এই দুইটা চেহারা। ঠিক আছে, যে এরকম এটা যে কোণ এটা একই রকম আনতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন আমাদের বের করতে বলছিল কি, আমাদের পাওয়ার 1/4 বের করতে বলছিল। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা উপরে আমরা এটা উপরে পাওয়ার 1/4, এটা উপর পাওয়ার 1/4, এটা উপর পাওয়ার 1/4 লিখলাম। এখন cos কত ডিগ্রি মান 1/2 π/3 মান মাইনাস sin কত ডিগ্রি মান π/3 মান। এখন এটাকে আমি সাধারণ আকারে নিয়ে আসবো। সাধারণ আকার কি বানবো, 2nπ যোগ করি। এখানে কে থাকতে হবে, n এর বদলে তুমি কে দিতে পারো, n দিতে পারো ইচ্ছা। ঠিক আছে, তা আমি n দিয়ে কাজ করলাম। এখানে মাইনাস, এটা মাইনাস হবে i sin π/, এটাকে আমরা সাধারণ আকারে নিয়ে আসবো। তাও 2nπ যোগ করে, আর উপরে কি 1/4। তারপর আমরা লসাগু করব। লসাগু করে আমরা এরকম পাবো, লসাগু করলাম এটাকে আমরা। এখন এখান থেকে কমন যায়, পাই কমন যায়, তারপর এখান থেকে পাই কমন যায় 1/4। এখন আমরা এখানে যে ডি ময়বরের সূত্র কী ছিল, এখানে যে পাওয়ারটা আছে সে পাওয়ারটা এইটাকে থিটা মনে করব। তো সে পাওয়ারটা আমরা এখানে থিটার আগে কী হবে, গুণ আকারে নিয়ে আসতে হবে। এটা তোমরা সবাই জানো। তাহলে আমরা এই যে পাওয়ারটা এটার সাথে যদি গুণ করি, তাহলে আমরা এখানে 4 আর 3 গুণ করলে কী হবে 12। ঠিক আছে, তাহলে আমরা cos 6n + 1 × π, আর এখানে 12 পাবো, মাইনাস এটাও সেম পাবে 1/4 কি এটার সাথে আমরা কি গুণ করতে হয়। তোমার ডি ময়বরের সূত্র অবশ্যই পড়ে আসছে ফান্ডামেন্টালে চ্যাপ্টার 7-এ, ওই সূত্রের সাথে আমরা কাজ করব। তা আমরা এটার সাথে গুণ করলাম। এখন আমরা যে n, সেই nটা হলো তোমার, আমরা যে এখানে ধরছি কি সর্বোচ্চ 4 ধরছি। এখানে যদি 5 থাকতো তাহলে 0 থেকে 4 পর্যন্ত। এখানে যেহেতু 4, তাহলে আমরা 0 থেকে 3 ধরবো, অর্থাৎ আমাদের কিন্তু 4টা সংখ্যা লাগবে এখানে। 4 মানে বোঝা যে 0 থেকে 4টা সংখ্যা, 0 1 2 3। অর্থাৎ অন্যভাবে যদি বলি তার থেকে একটা কম হবে, 4 থাকে তাতে একটা কম হবে। এইটা তোমার সলিউশন। ঠিক আছে, তো তোমাদের মাঝে মাঝে ন্যাশনাল বাইরে প্রশ্ন করে কমপ্লেক্সে, খুবই কঠিন। তো আমি তোমাদের চেষ্টা করব বাইরের অঙ্কগুলো করাতে। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই এখন করে দাও।
আর বেশি বেশি ক্লাস পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দাও।